আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার খামারের আরো একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জুবাইর হোসেন। তো আমাদের খামারের বর্তমান পরিস্থিতি কি আজকে সেটা আপনাদের দেখাবো। বিগত 8-10 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না। আসলে আমারও কাজ কাম করি, তো ইলেকট্রিশিয়ান, আমি একজন ইলেকট্রিকের কাজ টাজ করি। তো সেক্ষেত্রে ভিডিও করার জন্য ওরকম একটা টাইম দিতে পারি না। তো আজকে আমাদের খামারের পরিস্থিতি কি সেটা আপনাদের একটু দেখায়। তো চলুন আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। তো ভিউয়ার্স দেখুন, এগুলো হলো আমাদের হাঁসগুলো। এই জায়গায় পানির মধ্যে তারা সকাল সকাল নেমে গেছে। একটা পানির মধ্যে ডুব দিয়ে কিভাবে উঠতেছে দেখেন। তারা অনেক খুশি সকাল সকাল পানিতে নেমে। দেখেন গোসল করতেছে পানিতে। এই শীতের সকাল আমরা পানি ধরতে ভয় পাই, আর তারা পানিতে গোসল করতে অনেক মজা পায়। তো দেখেন তারা সকাল সকাল এসে পানিতে গোসল করতেছে। তো আরো কি পরিস্থিতি সেটা আপনাদের দেখায়। আমাদের বাদ বাকি দিকে অবস্থা কিরকম সেটা দেখায়। তো এই জায়গাটার মধ্যে আমরা সীমিত পরিসরে খামার বলতে গেলে ক্ষেত করছি, আর ওই পাশে একটা আছে। তো এটার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে কিছু শাকের বীজ লাগানো হয়েছে, তো ওগুলা এখনো ওঠে নাই। আর এখানে ছোট ছোট দেশি মরিচের চারা দেখতে পাচ্ছি। আমার অনেকগুলা দেশি মরিচের চারা লাগানো আছে, 50-100 পিসের মতো। আর এখানে এগুলো হলো মূলা শাকের দানা লাগাইছি। আর এদিকে দেখা যাচ্ছে ছোট ছোট বরবটি গাছ। এগুলো হলো বরবটি গাছ। আর এখানে সব দেওয়া আছে বরবটি গাছের লতা পাওয়ার জন্য। তো আর এদিকে আছে এই জায়গার মধ্যে এগুলো হলো সব টমেটো চারা লাগানো। আর এগুলো হলো আমাদের এখানে সিম গাছ আর কিছু বরবটি গাছ আছে। দেখেন এদিক দিয়ে জানা কয়টা বরবটি হয়েছিল। এই যে দেখেন বরবটি গাছে না সিম গাছে ফুল আসছিল, এটার থেকে এই যে ভিতরে ছোট একটা বরবটি। এই যে দুইটা দেখা হবে। এই দেখুন ছোট একটা বরবটি বেরিয়েছে। এই দুই একটা ছেলেগুলোতে আমি দেখতেছি। এই যে দেখুন এনারা দুই একটা আছে বরবটি। আর এদিকে বেগুনের চারা লাগানো আছে, কিছু বেগুনের চারা। এদিকে লাউ, এটা হলো লাউ গাছ। আর এদিকেও কিছু বেগুনের চারা লাগানো আছে। আর ওদিকে এখনো কোকানো হয়নি, এদিকেও লাগাবো। তো আসলে আমাদের হাঁস মুরগির কি অবস্থা থাকে। যে সিঁড়িটা দেখতেছেন, সিঁড়িটা আমরা বানাইছি বাঁশ দিয়ে। এখানে হাঁসগুলা নয়, আপাতত হাঁসগুলা ওই যে পানিতে গেছে। আর এখানে আমাদের খরগোশ দেখেন সকাল সকাল কি আরামে বসে আছে। কারেন্ট তো নয়। এই যে কালো খরগোশটা, এইদিকে সাদা একটা আছে,
এই দুইটা আছে, আরেকটা জানা বসে অনেক কট্টর দেওয়া আছে, ইচ্ছা থাক তারা। আর হলো কারেন্ট নাই আপাতত। এই যে মুরগিগুলা সাইজ বর্তমানে এরকম সবাই অন্তত একবার হলেও মনে হলেও মাশাআল্লাহ বলবে। দেখুন আমাদের মুরগিগুলো একদম 0 সাইজের বাচ্চা আনছিলাম, এগুলা ব্রডিং এ আছে এখনো। দেখুন সবাই অন্তত একবার মাশাআল্লাহ বলবেন। এই সিঁড়িটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, যদিও বানানোর অভিজ্ঞতা নাই, আন্দাজের উপর বানাইছে আর কি। তো এই যে মুরগির টংটা দেখতেছেন, এটা সম্পূর্ণ আমার বানানো কাঠ দিয়ে তৈরি করা, আর পাশে দিয়ে টিন মারা, 3 পাশে টিন মারা। আর এখানে এটাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ফুলের গাছ, ফুলগুলা কিরকম দেখে অনেক সুন্দর, এরকম অনেক ফুল আছে এখানে। তো চলুন ছাদের ঘরটা কি অবস্থা দেখে। অনেকগুলা ছিল, তো দেখুন আমাদের ছাদের উপর বানানো ঘরটার অবস্থা আগের মতনই, গত ভিডিওতে যেরকম দেখছেন ওরকমই। সমস্যা হলো উপরে যে টিনটা লাগাবো, বর্তমানে টিনটা আর সাইডে যে নেটগুলো লাগাবো ওইটা কেনার মতন সামর্থ্য বর্তমানে নাই, ওই কারণে এতটুকুতে কাজ আটকে আছে। যখন টিন কেনার মতো আর নেট কেনার মতো সামর্থ্য হবে তখন বাদ বাকি কাজ করবো, সেটা আপনাদের দেখাবো। তো এই ঘরটার প্রায় অর্ধেকের মতন কাজ আমি করছি, এবং উপরের যে চালটা দেখতেছেন এগুলো সব কিছু আমি রেডি করে দিছি। আর পাশের গোলা এগুলা আমি লাগাইছি, উপরের এগুলা আমি রেডি করে দিছি। আর উপরের এগুলা এভাবে দড়ি দিয়া বাঁধছে আমার আব্বা, এরকম ভাবে আসলে দড়ি দিয়া বান্ধির কাজ আমি ওরকম একটা পারি না, সেক্ষেত্রে আমার আব্বা হেল্প করছে আমাকে। তো ছোটখাটো একটা ঘর, আনুমানিক 16 ফিট বাই 6 ফিট বা 6.5 ফিট এরকম সাইজের। তো এটা এখন সীমিত, মানে পরীক্ষামূলক ভাবে কিছু মুরগি বা কোয়েল পাখি এরকম কিছু নিব সেই হিসাবে করা বর্তমানে। তো এটা অবস্থা বর্তমানে এরকম দেখেন। তো ভিউয়ার্স দেখুন আমি এখন এই ঘরটার ভিতরে দাঁড়িয়ে আছি, অনেকটা ভালো লাগতেছে, কারণ নিজের বানানো একটা ঘর, শখ করে মুরগি পালবো, হাঁস পালবো, সেই হিসাবে বানানো ঘর। তো দেখলেন তো আমাদের খামারের বর্তমান পরিস্থিতি কি। তো সবাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।